একটা নির্বাচিত সরকার দরকার, যেখানে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা আবার সুন্দর করে দেশের নিয়ন্ত্রণ নিবে। মানুষ নিজের সন্তানের জানাজা দিতে আসছে এখানে, এই ওসমান হাদির জানাজায় আসে না। আমার কাছে এরকম মনে হইতেছে, কারণ আমার মনে হইতেছে যে আমি আমার সন্তানের জানাজা দিতে আসছি। ওসমান হাদির মৃত্যুর জন্য তার সরকারি দায়, তার নির্বাচনী প্রচারণার ভিতরে বিভিন্ন সময় বাধা দিচ্ছে। তো সরকার কেন তাকে নিরাপত্তা দেয়নি? প্রত্যেকটা নির্বাচনের ক্যান্ডিডেটের একটা প্রতিশ্রুতি থাকা দরকার। আমরা স্বৈরাচারের দোসর আওয়ামী লীগকে কোনোদিন রাজনৈতিক ভাবে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। এবং তারা একটি আরেকটি বিপ্লবী সরকার গঠনের যে পায়তারা করছে, চক্রান্ত করছে, দেশ এবং জাতির নিরাপত্তা এবং দেশের যে গণতন্ত্র কিন্তু তারা আবার আমরা বলতে চাই যে সামনে আরো নির্বাচন রয়েছে, সেটিকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হতে দেওয়া দরকার। এবং এরই মাধ্যমে একটা নির্বাচিত সরকার দরকার, যেখানে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা আবার সুন্দর সুন্দর করে দেশের নিয়ন্ত্রণ নিবে এবং দেশ থেকে আপনার যে পতিত যে স্বৈরাচার রয়েছে, যারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ষড়যন্ত্র বন্ধ হবে ইনশাআল্লাহ। আমি তো মনে করি যে আমি প্রথমত আপনার ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে আপনার শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতুল ফেরদৌস তাকে দান করেন। আমি একটা কথা বলতে চাই, মানুষ নিজের সন্তানের জানাজা দিতে আসছে এখানে, এই ওসমান হাদির জানাজায় আসে না। আমার কাছে এরকম মনে হইতেছে, কারণ আমার মনে হইতেছে যে আমি আমার সন্তানের জানাজা দিতে আসছি। একটা বাবার ভিতরে যে কষ্ট থাকে, আমার ভিতরে সেম কষ্টটা আছে, ঠিক আছে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ওসমান হাদির মৃত্যুর জন্য তো আমাদের সরকারি দায়ী। কারণ আপনারা লক্ষ্য করছেন যে ওসমান হাদি বারবার বলছে কিন্তু যে আমাকে হত্যা করতে পারে, আমাকে খুন করতে পারে। তার নির্বাচনী প্রচারণার ভিতরে বিভিন্ন সময় বাধা দিচ্ছে। কিন্তু সরকার কেন তাকে নিরাপত্তা দেয়নি? সরকার কেন এটাকে এত হালকাভাবে নিল? তার সাথে যে এই সন্ত্রাসীরা গড়লো, তাকে কি সরকার কি পাহারা দিতে পারতো না? তাকে কি রেকি করতে পারতো না? তার সাথে কারা দেখা করে, কারা সাক্ষাৎ করে? কিন্তু এই বিষয়গুলা সরকার এড়িয়ে গেছে, যার জন্য আমরা ওসমান হাদির মতো এরকম একটা বিপ্লবী নেতাকে আমরা হারিয়েছি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ওসমান হাদির এই লাশকে সামনে রেখে এই সরকার এবং যারা আগামী দিনে নির্বাচন করার জন্য রাজনৈতিক দলগুলা প্রস্তুতি নিয়েছে, তাদের প্রত্যেকটা নির্বাচনের ক্যান্ডিডেটের একটা প্রতিশ্রুতি থাকা দরকার যে আমরা স্বৈরাচারের দোসর এবং আওয়ামী লীগকে আর কোনোদিন রাজনৈতিক ভাবে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। এই ওয়াদা, এই কমিটমেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের থাকা উচিত ইস্তেহারে। যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের ইস্তেহার না দেয়, কোনো ক্যান্ডিডেট এই ধরনের ইস্তেহার না দেয়, তাহলে আমরা যেন তাকে ভোট না দিই। কারণ এই কথা থাকতে হবে যে আমরা কোনোদিন আর আওয়ামী লীগকে আমরা প্রশ্রয় দিব না। পলিটিক্যাল ভাবে ভোটের জন্য আমাদের ওই রাজনীতি আর দরকার নাই, না হলে আমাদের এরকম আরো অনেক ওসমান হাদি, আমাদের অনেক সন্তানকে আমাদের হারাতে হবে।